পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। এটা ছিল ডিসেম্বর মাসের ভিডিও, কিন্তু টাইম করে উঠতে না পারায় এতদিনই আমার টাইম হলো যে ভিডিওটা এডিট করার। হঠাৎ করে প্ল্যানিং হয় দীঘা যাব, তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তাই ফার্স্টেই চলে যেতে হয়েছিল আমাদেরকে ধর্মতলা। ময়ূরী বাসটাকে চুজ করার একটাই কারণ যে দেখতেও বেশ ভালো বাইরে থেকে, ইভেন ভেতর থেকে। আর একটা জিনিস হচ্ছে এটা ছাড়ার টাইম হচ্ছে কলকাতা থেকে যতদূর সম্ভবত 11টা থেকে 11:30, আর দীঘায় নামাবার টাইম ছিল 4:30। যদিও আমাদেরকে অলরেডি একটু আগেই নামিয়ে দিয়েছিল, কিন্তু ওই টাইম দেখেই কিন্তু আমরা এই বাসটাকে চুজ করি। আর বাসটা ছিল কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন না হলে বাসে ট্রাভেল করা এতটা দূরের রাস্তা জাস্ট নেক্সট টু ইম্পসিবল হয়ে যেত। তাই আমরা সমস্ত কিছু দেখেই এই বাসটাকে চুজ করেছিলাম। তোমরাও যদি কখনো ময়ূরী বাসেতে ট্রাভেল করতে চাও তো তোমরা কিন্তু সেটা করতেই পারো। এই বাসটার ধর্মতলা থেকে টাইমিং থাকে 11টা থেকে 11:30। যথারীতি নির্দিষ্ট সময়েই রওনা দিল দীঘার উদ্দেশ্যে। এখন আছি আমরা কোলাঘাটে। অলরেডি আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, মানে দীঘার খুব কাছাকাছি চলে এসেছি। এনাদের কাছে শুনলাম যে এখান থেকে নাকি আর 1-1.5 ঘন্টার ব্যাপার। আর এখন বাজে রাত্রি 12:30। ঘুম টুম ছেড়ে এখানে নেমেছি, মানে এক ঘুম দিয়েই এখানে নেমেছি আর কি। তো দেখা যাক যে দীঘাতে গিয়ে আমরা কটায় পৌঁছাই না পৌঁছাই। এখনও পর্যন্ত যেইভাবে যাচ্ছে গাড়ি সেই অনুযায়ী বা বাস যেভাবে যাচ্ছে মনে হচ্ছে যে 2টো থেকে 2:30টার মধ্যেই ঢুকে যাব। ওনারা তো চাপার সময় বলেছিলেন যে 4:30 নাগাদ নামাবে, তো দেখা যাক কী হয়। হাই, নিউ দীঘাতে আমরা নেমে পড়েছি। আমাদেরকে নামানোর কথা ছিল 4:30, সেখানে আমাদেরকে 3:30তেই নামিয়ে দিয়েছে অলরেডি। আর এখানেও ভালো বেশ ঠান্ডা আছে, বাইরে তো বেশ ঠান্ডা আছে, যদিও বাসের ভেতরে অতটা ঠান্ডাটা ফিল করতে পারিনি। তো চলো দেখি এখন কি করা যায়। এত আগে যখন নেমেই পড়েছি, এখন তো কোনো হোটেলও পাবো না খোলা। চলো দেখ। কেমন লাগছে? ভয় ভয় লাগছে। ঢেউটা দেখার থেকে বেশি আওয়াজটা যেটা হচ্ছে এটাতে বেশি ভয় ভয় লাগছে। হাই, ঠান্ডা কেমন? আমার তো অতটা লাগেনি। খেজুর রস খাবে? না। আমি যদি বলি যে আমি পাহাড় প্রেমী তাহলে আমি মিথ্যা কথা বলবো। সত্যি বলতে আমি সমুদ্র প্রেমী। পাহাড় যাই ঠিকই ভালো লাগে, চারিপাশ স্পেশালি বরফে মোড়া পাহাড় দেখতে তো আরোই ভালো লাগে, কিন্তু সমুদ্রটাকে যেন আমি একটু বেশি ভালোবাসি। মানে সমুদ্র যেন আমার অনেকটা নিজের, অনেকটা কাছের। এতটাই আমি সমুদ্রটাকে ভালোবাসি যে সমুদ্রকে আমি ফিল করি। আমরা হোটেলের রুমেতে চেক ইন করেই বেরিয়ে চলে এসেছি। কোনো রকম কোনো ফ্রেশ হয়নি। ও তাও একবার ওয়াশরুম গিয়েছিল, আমি তো ফ্রেশ পর্যন্ত হইনি। সেটা তোমরা আমার ফেসের অবস্থা দেখেই বুঝতে পারছো, বা রুখনো চুল দেখে বুঝতে পারছো। কারণ মেনলি আমরা সূর্যোদয় দেখবো বলি এত তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম, কিন্তু ফাইনালি আমরা সূর্যোদয় দেখতে সেভাবে পাইনি, কারণ সূর্য অলরেডি উঠে গিয়েছিল। কারণ আমরা নেমেছি তাড়াতাড়ি, কিন্তু আমাদের রুমেতে চেক ইন করতে একটু বেশ টাইম লেগে গেল। তো এখানে তো এসে বেশ ভালোই লাগছে আমার। তোমাদের সাথে আমি আমার কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে এখানকার সেটাও শেয়ার করছি। তোমরা জানিও কিন্তু কমেন্ট সেকশনে যে তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগছে, বা যদি আমার ভিডিওতে কিছু ভুল ত্রুটি হয় সেটাও কিন্তু ক্ষমা করে দিও। ডে 1-এ দীঘাতে যখন আছি তখন দীঘার সমুদ্রে গিয়ে স্নান করবো না, এটা তো কখনো হতে পারে না। আর আমি তো বললাম যে সমুদ্র আমি প্রেমী, কারণ সমুদ্র আমাকে একটা অন্যরকমভাবে টানে। মানে সমুদ্রকে আমি ফিল করি। যদিও আমি সেভাবে কখনো সমুদ্র আসিনি, তার কারণ হয় নিজের পড়াশোনার জন্য, কিংবা পাপার টাইম হয়নি বলে। যেই শখগুলো এতদিন সামর্থ্য থাকলেও পূরণ করতে পারিনি, সেই শখগুলো আমি আমার বিয়ের পর পূরণ করছি। মানে আমার হাজব্যান্ড সেই ইচ্ছাগুলো আমার পূরণ করছে একটার পর একটা। আর সমুদ্রে গিয়ে যে আমি এতটা ফিল করছিলাম, এত ভালো লাগছিল যে আমি এতটা আনন্দ হয়তো লাইফে কখনো পাইনি। ইভেন মানালি গিয়েও পাইনি। দীঘার থেকে মানালি অনেক বেটার জায়গা, তারপরেও আমি বলছি আমি এত আনন্দ করতে পারিনি মানালি গিয়ে। দীঘায় এসে আমি যেই আনন্দটা করেছি। চলো ডে 1 আজকে এতটাই থাক, নেক্সট পার্টের জন্য ওয়েট করো। বাই।